জানার ক্ষমতা যদি পৃথিবীর জমিনে দেখাতেন জিবরিল, পৃথিবী তো লয় হয়ে যাবে না। কিন্তু তিন জায়গায় দেখিয়েছেন পৃথিবীর জমিনে প্রচন্ড ডানার ক্ষমতা। একটা ডানার ক্ষমতা এত, যদি পৃথিবীর জমিনটাকে উড়ি তুলে নিয়ে আসমানে উড়ে গিয়ে সেখান থেকে আছাড় মেরে ধুলিস্যাৎ করে দিতে পারে, তুলোর মতো ছড়িয়ে দিতে পারে, উড়িয়ে দিতে পারে। তাহলে এই প্রচন্ড ক্ষমতাওয়ালা জিবরিল আমিনের ডানার ক্ষমতা পৃথিবীর জমিনে দেখিয়েছিলেন তিন জায়গায়। ক জায়গায়? তিন জায়গায়। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, এই মহরম মাস পবিত্র, মহরমের চাঁদি। এই মহরম মাসটা হলো ক্ষমার মাস। এই মহরম মাসটা হলো আল্লাহর কাছে তওবা করার মাস, কাঁদার মাস, আর রোজা রাখার মাস। এই মাসে রাসূলুল্লাহ রোজা রেখেছেন আর তার উম্মতের রোজা রাখতে বলেছেন। এই মাসে কেউ যদি রোজা রাখে 9 আর 10 তারিখে, আল্লাহ রাসূল জানিয়েছেন তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ পাক maaf করে দেবে। জোরে বলুন, পূর্বের 1 বছরের গুনাহ maaf। আচ্ছা, এই মাসে কয়েকটা কথা বলে দেই, শুনে রেখে দেন। আমি জিবরিলের ডানার পাওয়ারের কথা বলবো। এই মাসে নবী, এই মাসে নবী, এই মাসে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে কুয়া থেকে আমার আল্লাহ মুক্তি দিয়েছিল, কুয়া থেকে বাইরে বার করে দিয়েছিল যেদিনে, সেটা সেই যে মাসে, সেই মাসটা হলো মহরম মাস। যেদিনে তুলে দিয়েছিলেন ওই দিনটা ছিল মহরমের 10 তারিখ। এরপরে তাহলে বিপদ থেকে মুক্ত হয়েছে না হয়নি? রেহাই পেয়েছে না পায়নি? নাজাত পেয়েছে না পায়নি? এরপরে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিল কদিন? প্রায় 15-16 দিন। কদিন? 15-16 দিন। 40 দিন মাছের পেটে হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনে মুক্তি পেয়েছিলেন, মাছ দরিয়ার কিনারায় তুলে দিয়েছিলেন, বার করে দিয়েছিলেন, সেই দিনটা ছিল এই মহরম মাসের 10 তারিখ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাবাদিরা, ও মুমিনেরা, মুসলমানেরা, এই মহরম মাস কি মাস, কেমন মাস? আরবি মাসের শুরু, প্রথম মাস হলো মহরম মাস। এই মহরম মাসের 10 তারিখে হযরতে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিতে ভাসতে ছিল, কিতাবে লেখা একদিন না, দুদিন না, 40 দিন কোনো কিনারা খুঁজে পাইনি। আমার আল্লাহ পাক যেদিনে এই কিস্তিটা, যেদিনে এই জাহাজটা কিনারা করে দিয়েছিল, একটা ডাঙায় তুলে দিয়েছিল, সেই পাহাড়টার নাম হলো জুদি পাহাড়। যেদিনে জুদি পাহাড়ে জাহাজটা ধরেছিল, কিনারা পেয়েছিল, সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন। এরকম জটিল জটিল ব্যাপার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। তাহলে আমরা এক কথায় চিটিংবাজ, লম্পট, চোর, বদমাশ, গুনাহগার, পাপী, আদম নবী বিরাট কান্না কেঁদেছিল না? ক্ষমা হয়েছে না হয়নি? ইউনূস নবী মাছের পেটে বিরাট কান্না কেঁদেছে না? ক্ষমা হয়েছে না হয়নি? হ্যাঁ, নূহ নবী প্লাবনে তলিয়ে গেল, কিনারা পাচ্ছে না, বিরাট কান্না কেঁদেছে, রেহাই পেয়েছে না পায়নি? তাহলে আমাদের কি কোনো অসুবিধা নেই? আমাদের কারোর ক্যান্সার হয়েছে, কারোর হার্টের রোগ, কারোর কলজায় পাথর পড়েছে, কারোর কিডনি খারাপ হয়ে গেছে, নবী বলছে মুহররম মাসের 10 তারিখে কাঁদো, গন্ডগোল করো না, মারামারি করো না, লাঠি নিয়ে গুতুগুতি করো না, ছুরি নিয়ে গায়ে মেরে রক্তপাত করো না, কাঁদো। ক্ষমার দিন আর তওবার দিন আর দোয়া কবুল হওয়ার দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবাদিরা, সেই মুহররম মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ারের কথা একটু বলতে চাই, ভালো করে বোঝার চেষ্টা করুন সোনার ভাই। মুহররম মাসে শুধু ইমাম হাসান হুসাইনের জন্য এই মুহররমের সম্মান বাড়ে না, ইমাম হুসাইনের জন্য মুহররমের কদর বাড়ে না, ইমাম হুসাইনের জন্য মুহররমের মর্যাদা বাড়ে না, বরং ইমাম হুসাইন মুহররম মাসে শহীদ হয়েছে 10 তারিখে শুক্রবার দিনে, তাই ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়েছে। এই ইমাম হুসাইনের আগে মুহররম ছিল না? ছিল না? কথা বলে না তো। এই আদম নবীর ক্ষমা হয়েছে মুহররমের 10 তারিখ, তখন হাসান হোসেন ছিল? ইউনূস নবীর আমলে হাসান হোসেন ছিল? নূহ নবীর আমলে হাসান হোসেন ছিল? মুসা নবীর দরিয়া পার হয়েছে হাসান হোসেন ছিল? কিছু কিছু অজ্ঞ লোক, বিবেক বুদ্ধি কম, এরা জানে মুহররম ইমাম হুসাইন থেকে শুরু। পাগলা লোক, কথা বুঝতে পারেন? মুহররম কোথায় আর ইমাম হাসান হোসেন কোথায়? নবী শেষ, শেষ নবীর নাতি। আর মুহররম দুনিয়া শুরু তো মুহররম শুরু, দুনিয়া শুরু তো মুহররম শুরু। হিসাব করে ওয়াজ শুনবেন ভাইরা আমার বাবাদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝেন, রোগ শেফা দেন আমার আল্লাহ। ভাইরা আমার, ও মায়েরা বুড়া বেটিরা, একটা কথা বলছিলাম একদিন, কিতাবে লেখা, যারা যারা মুহররমের দিনে ইমাম হুসাইনের ইন্তেকালের শোকে যারা লাঠি খেলা করে, যারা নিজের শরীরে ছুরি মারে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা আমার উম্মতের দলভুক্ত না, ওরা আমার উম্মতের দলভুক্ত না। আর আরেকটা জিনিস, এই যে মেয়েরা বা কিছু কিছু মূর্খ ছেলেরা আছে, এরা মা বাপের নাফরমানি সন্তান, এরা মা বাপের জাহান্নামের টিকিট দেবো বলে মা বাপ যখন মারা যায়, এরা তখন আল্লাহ আমার মায়ের জাহান্নামে দাও, আল্লাহ আল্লাহ আমার বহু কষ্ট করে মানুষ করেছে, আমার মায়ের দোজখে দাও, আমার মা দোজখে জ্বলুক। ছি 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 ছি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদের একটু লেখাপড়া শেখাও, একটু জ্ঞান অর্জন করাও, একটু দিন শেখাও। আল্লাহু আকবার। যেখানে জন্ম নিলাম সেখানে খেটে খেটে কুইবে কুইবে মরে গেছি। এমনও লোক আছে এখনো কলকাতা যায়, আছে না নাই? জন্ম নিয়ে খেটে খেটে মাটি কেটে কেটে মরে গেছে। আল্লাহ ওই জন্য পাঠিয়েছে দুনিয়ায় যে মাটি কেটে খেটে খেয়ে মরে যায়। এখানে এমন লোক আছে এখন বাসন্তী যায়, আছে না নাই? হ্যাঁ না বলে? আমি কি মিথ্যা বলছি? তাহলে ওই বাপজি বলছে আমি যাইনি বাসন্তী, এখন শুধু মাটি কেটে খেয়ে আসে এই পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসন্তী যায়নি, এর কথা হলো যে আল্লাহ পাক বলছে যে আমার দুনিয়াটা একটু ঘুরে ঘুরে দেখো, আমি কি তৈরি করেছি। বাঘ কেরাম দেখো জঙ্গলের, হরিণ কেরাম দেখো, কুমির দেখো, সাগর এত বড় সাগর কাটালোকে, এ পানি যাচ্ছে কোথায় আসছে কোথায়, একটু খালি ঘুরে ঘুরে দেখার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার বাবাদিরা, মায়েরা বোনেরা বেটিরা, একটা কথা গুরুত্ব দিয়ে শোনেন ও সোনার যুবকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, যারা মা বাপের ইন্তেকালের সময়, ওফাতের সময় বানিয়ে 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 কাঁদে, ভাইরা আমার বাবাদিরা, বুকে হাত চাপড়ায়, আবার আল্লাহ পাককে বলে আল্লাহ কি অন্ধ হয়ে গেছে, আল্লাহ কি অন্ধ হয়ে গেছে, আল্লাহ কি আমার দেখতে পেল না, আমার মায়ের নিল কেন, ও আল্লাহ তোর কি হয়েছে, তুই আমার নিলি না কেন? এরকম কিছু মেয়ে আছে না নাই? হ্যাঁ, এইগুলো হচ্ছে জাহান্নামী মেয়ে, জাহান্নামী নারী। এরা রাসূলের উম্মতের দলভুক্ত না। এরা চায় আমি নাটক করি আর আমার এলাকার মেয়েরা দেখুক আর আমার ভাইরা বুঝুক আমি কত ভালোবাসি। তুমি কত ভালোবাসো জানা হয়ে গেছে। তুমি যদি বাপের ভালোবাসতে তো সপ্তাহে 20 বার আসতে, আর বেই যদি বাপের ভালো ভাইয়ের বের ভালোবাসতো তো বারবার আসতো। 4 বছর পরে বের মৃত্যুর সময় এসে আর ওই
চিনি গলা পানি কিংবা ডালিমের রস নিয়ে দাড়ি ধরে আর মৃত্যুর সময় গালে দিচ্ছে আর দাড়ি ধরে বলছে ভাই আমার চিনতে পেরেছিস, এই দেখ ওরাম করছি কেন, এই দেখ আমার চিনতে পেরেছিস, এইভাবে ভেমরি কেটে মার দিতে হবে ছোটা ধরো, এত ভালোবাসি তুই আর দিন আসিনি কেন? 5টা ফেরেশতা সম্মুখে, আজরাইল তোমার চিনবে না, আজরাইল দেখবে, এই কার দেখবে? এই জন্য ওই জায়গায় গিয়ে বুড়িমি না করে রাসূলুল্লাহ বলেন সূরা ইয়াসিন পড়ো। তুমি যদি মুরুক্ষ হও ওযু করে দাঁড়িয়ে পাক অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়ে কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালতু কথা বলা যাবে না। আপনাদের হয়তো শুনতে কেমন লাগছে, যার যেদিন মৃত্যুর সময় হবে তার সেদিন এই কথাগুলো মনে উঠবে। মায়েরা বোনেরা বোঝার চেষ্টা করি, যারা বানিয়ে বানিয়ে কাঁদে, বুকে হাত চাপড়ায়, মাটি হাত চাপড়ায়, আল্লাহকে অন্ধ বলে, আজরাইলকে গালাগালি করে, ও আজরাইল তোর কি হয়েছে, তুই কেন আমার বাপের নিলি, তোর চোখ কি হয়েছে তুই আমার নিলি না কেন? এই সমস্ত নারীগুলো জাহান্নামী নারী, এই সমস্ত পুরুষগুলো জাহান্নামী পুরুষ। আপনারা বিশ্বাস করুন, যারা রাসূলের উম্মতের দলভুক্ত না, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলেন। তাহলে আজ থেকে শপথ করেন যে আমার 3টে মেয়ে আছে, বলে দেব বাড়ি গিয়ে যে আমার ইন্তেকালের সময় মাটি হাত চাপড়াবি না আর ওই আলগা হয়ে জাম দিবি না। ছি 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 ছি। ভ্যান থেকে নেমে আচার খেয়ে পড়ে গেল, হাঁটুকের কাপড় উঠে গেছে, এদিকে দাবনার কাপড় সরে গেছে, মাথার কাপড় নেই, গায়ের কাপড় খুলে গেছে, শুধু ছোট্ট একটা জামা গায়ে আছে, এদিকে সকিনার মা হাত ধরেছে, ওদিকে আব্দুর রহিম বাপ ঠ্যাং ধরেছে, আর শুধু ঝাড়া মারছে। এই কথা ঠিক বলছেন? পর্দাটা তোর ইজ্জতটা ঢেকে রাখা ফরজ। আল্লাহর কসম, মায়েদের ইজ্জত, মায়েদের সমস্ত শরীর, সমস্ত বডিটা ঢেকে রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে। তোমার বাপ মরে গেছে বলে, তোমার মা মরে গেছে বলে তুমি সমস্ত লোকজনের সামনে মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, হাঁটুকের কাপড় উঠে গেছে, শুধু ঝাড়া মারছে, ছেড়ে দে, ও গিয়ে বাঁচাবে। আর বলছে আজরাইল তোর কি হয়েছে, তুই আমার দেখতে পাইনি কেন? এলাকার লোক বলছে আরে বাপের বিরাট ভালোবাসতো, পাগলা হয়ে গেছে। আসে না নাই? আবার এরা কত বড় গুনার কাজ করে দেখেন। ফোন করছে, হ্যালো, বলছে কালকে রে সকাল বেলায় আমার ভাই ফোন করেছে যখন, তখন আমার বোঝা হয়ে গেছে আমার বাপ নিজে। এই গাইবির খবর জানে কে? হ্যাঁ, কত রকমের বিশ্বাসঘাতকতা করছে দেখেন। ফোন করেছে, বলছে আমার বাপ নিয়ে আমার বোঝা হয়ে গেছে, এরপরে আরো কত রকমের বানিয়ে বানিয়ে পিছনের কথা। আমি যখন বাপের বাড়ি আসতাম, আমার বাপ রাস্তার উপর গিয়ে আমার মুখে কত চুমো খেয়েছে রে। বলে না, বলে না? আচ্ছা, এই কথাগুলো বলতে গেলে তো জবান চালাতে হবে, একটা কষ্ট হবে। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা ভোগরুমবাজি, এখানে এই মৃত্যুর সময় রাসূলুল্লাহ বলেন যে এ জায়গায় কান্নার জায়গা না, কেঁদো না। তুমি বলছো আব্বু, আমি কার আব্বু বলবো? আমি কার কাছে থাকবো? আমার আব্বু, আপনি চলে যাচ্ছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। রাসূলুল্লাহ বললেন ফাতেমা, তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার নয়নের মণি, তুমি এই সময় কেঁদো না, একেবারে চুপচাপ মেরে যাও। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার ওফাতের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আষাঢ় পাষাঢ় না খেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চুপচাপ মেরে গিয়েছিলেন, কিতাবে লেখা আছে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন ফাতেমা, তোমার আব্বু কি বলেছে তুমি একদম শান্ত হয়ে গেলে? ফাতেমা তো জোহরা বললেন, মা, আব্বু বলছে তুমি কেঁদো না, এই সময় কাঁদতে নেই, তবে আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি মা, আমার ইন্তেকালের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। খাতুনে জান্নাতের বজা হয়ে গিয়েছিল যে আমার আব্বা জানের
ওয়াফাতের পরে টোটাল আমার বংশের ভিতরে আমার প্রথম ডাক আসবে। তাই রাসূলুল্লাহর পরিবারই হযরতে খাতুনে জান্নাত ফাতিমা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। আপনাদের মেয়েদের নিষেধ করবেন। আর নাপাক লোকের যদি মৃত্যুর শাস্তি ডাবল না চান, তাহলে নাপাক লোকের আপনার ওই মৃত্যু শয্যায় শায়িত হয়ে যে বিছনায় আছেন, ওই বিছনায় উঠতে দেবেন না। এই আজরাইল, জিবরাইল, ফেরেশতারা পাক না নাপাক? গুনাহগার না ঈমানদার? ফেরেশতাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের বিবি বাচ্চা আছে না নাই? পেশাব পায়খানা করে না করে না? না, বিবি নাই, বাচ্চা নাই, পেশাব পায়খানা নাই, তাদের ঘুম নাই, তারা শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে। বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন। সেই পাক ফেরেশতা যখন আসছে পাক বিছানায়, আর আপনি একটা মূর্খ, জ্ঞান নেই, সাধারণ মানুষ, পেশাব করে পানি লাইনি, সে গিয়ে আর ওই পাক বিছানায় বলছে, আরে কাকা কেরাম ঝাড়া মারছে দেখ রে। এ যাওয়ার পরে কিন্তু ঝাড়া মারছে। বলো, ফেরেশতারা মাছ চালাচ্ছে, বলছে আজরাইল বলছে মার, এবার মার। এ নাপাক লোক এসে কুচে দে, মার, জাহান্নামের কাঁটা মার। এর আগে লাফাইনি। আর তখন এ বলছে যে তোর বাপের সামনে, তোর বাপের সঙ্গে আমার খুব মহব্বত ছিল, পুরানো ভালোবাসা, আমি যেই এসে দাঁড়িয়েছি শুধু ঝাড়া মারছে, শুধু ঝাড়া মারছে, মানে উঠে আমার সঙ্গে কথা বললো। হয় না, হয় না? কিন্তু এ যে নাপাক, সেই জন্য আজরাইল মারছে। আর পাঁচটা ফেরেশতার বলছে কুচে দে। জাহান্নামের কাঁটা ওদের হাতে থাকে, আর জাহান্নামের আগুনের রড ওদের হাতে থাকে। তাহলে কি বলবেন? আপনি যদি আপনার আব্বা মায়ের ভালো চান, বলবেন বাবু, যারা আমার আব্বা মায়ের দেখতে আসছো, ওযু করে এসো। যারা নাপাক থাকবে, ওযু করার নাম করে চলে যাবে, ওরা আর ওই আপনার আব্বার বিছনায় উঠতে পারবে না। এই মেয়ে ছেলে হোক আর বেটা ছেলে হোক, নাপাক অবস্থায় ওই বিছনায় যাওয়া যাবে? ভাইরা আমার, বাবাদিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বুকে হাত না চাপড়ে, আল্লাহ পাকের অন্ধ না বলে, জাহান্নামের টিকিট না নিয়ে, যদি কোরআন শরীফ জানা থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ও জায়গায় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আর যদি কোরআন শরীফ না জানো, ওযু অবস্থায় সে ও জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামের কলেমা, যে কলেমার এত ক্ষমতা, এত পাওয়ার, যে কলেমার এত ওজন, ওই কলেমা যদি একবার কোনো কাফের, একবার যদি কোনো বেঈমান, একবার যদি কোনো গুনাহগার, একবার যদি কোনো চোর, মদখোর, জাদুকর, গণক, মিথ্যাবাদী, চিটিংবাজ, ঘুষখোর যদি একবার পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদখালাল জান্নাহ। ও ভাইরা, বাবাদিরা, যদি ইখলাসের সাথে একবার পড়ে লয়, ওই রকম 90 বছরের কাফেরকে এই পাওয়ারফুল কলেমা তার 90 বছরের গুনাহ maaf করে দিয়ে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম করে দেয়। জোরে বলো। সেই কলেমা শোনাতে বলা হয়েছে। ও যদি কলেমা পড়তে পারে, সামনের লাইন ক্লিয়ার। তাহলে ইমাম হোসেন মরেছে কি বারে? জোরে বলেন। শুক্রবার মরা ভালো না খারাপ? শুক্রবার মরলে কি হবে? তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আর হবে না। ওই যে আমরা ওয়াজে শুনেছি যে কবরে ফেরেশতা এসে বলে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব কোনো কথা বলবে না, শুধু কবরে যাবে, শুয়ে ঘুমাবে, হ্যাঁ কিয়ামতের মাঠে উঠবে। এরকম হবে কি বার মরলে? শুক্রবার। আর যদি পাপী লোক মরে, তার মাপ হবে কি? হ্যাঁ না বলে না? পাপী লোকের মাপ। শুক্রবার মরো, শুক্রবার মরো, শুক্রবার মরে দেখো। আচ্ছা, একজনের গুনাহ আছে 1.5 কুইন্টাল। গুনাহ কতটা? 1.5 কুইন্টাল। নেকি আছে 1 গ্রাম। এ বেঈমান না মুসলমান? বেঈমান না। জাররা পরিমাণ থাকলে ইমানদার, জাররা পরিমাণ থাকলে
ইমানদার। তাহলে গুনাহগার ব্যক্তিও যদি হয়, এ যদি শুক্রবার মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মরতে হবে শুক্রবার। এরপরে ওয়াফার আছে, ওয়াফার যদি শুক্রবার মৃত্যু না হয়, কিতাবে লেখা ও যদি বৃহস্পতিবার দিনগত রাতে মারা যায়, অর্থাৎ জুমার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজাত দিয়ে দেবে। এই জন্য মুহররমের 10 তারিখে শুক্রবার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। এর জন্য মুহররমের সম্মান বাড়েনি, এর জন্য বেড়েছে। ইমাম হুসাইনের শাহাদাতের সম্মান, ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। ও যুবকেরা, জওয়ানেরা, আমরা যদি ওই শুক্রবার দিন মরতে পারি, সারা বছরে যে কোনো একটা শুক্রবার আল্লাহ নবী জানান তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ মাফ রেখে দেবে। জোরে বলুন। তাহলে বৃহস্পতিবার রাতে মরার জন্য দোয়া চাইবেন। আর যদি কেউ বলেন যে আমি মরবো না, তাহলে তার দোয়ার দরকার নেই। ও ভালো ভালো ডাক্তার ধরে রেখেছে, যাই শরীর খারাপ করে অ্যাম্বুলেন্স ভাড়া করে চলে যায়। কোথায় ভেলো রে? আফগানিস্তানে গেলেও সেখানে টুটি ধরবে যে তুই এত দূরে কেন? সারা পৃথিবীর সমস্ত মানুষের জান আজরাইলের মুঠোর ভিতরে। অনেক লোক বলে যে আমার শরীর খারাপ, বম্বের দিকে চলে যায়। আচ্ছা, প্লেন জোরে যায় না আজরাইল জোরে যায়? আজরাইল মানে একটা অভিজ্ঞতাই বলে যে আজরাইল কত ক্ষমতাশীল। আজরাইল জোরে যাবে না, প্লেন জোরে যাবে। 3 জায়গায় জিবরিলের পাওয়ার। প্রথম জায়গা হলো আপনারা শুনেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা নিয়ে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওই কুয়ার ভিতরে ইউসুফ নবীর ঠ্যাং ভেঙে যায়নি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোমর ভেঙে যায়নি, মাথা ফেটে যায়নি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরিল, আমার পয়গম্বর ইউসুফের ভাইরা ধরে মেরে কুয়ার ভিতরে ফেলে দিতেছে। তুমি জান্নাত থেকে পাথর নিয়ে এই মুহূর্তে বিদ্যুৎ গতিতে চলে যাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে ধরে নিয়ে জান্নাতি পাথরের উপরে দাঁড় করিয়ে দাও। তাই কিতাবে লেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ফেরেশতা জিবরিল জান্নাত থেকে পাথর নিয়ে সেকেন্ডের ভিতরে উড়ে পৃথিবীর জমিনে এসে তার প্রচন্ড টানার ক্ষমতায় ইউসুফ নবীকে ধরে নিয়ে কুয়ার ভিতরে জান্নাতি পাথরের উপরে দাঁড় করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। তাহলে যখন ফেলছিল, আল্লাহর জান্নাত থেকে জিবরাইল পাথর নিয়ে সেকেন্ডের ভিতরে পৃথিবীর জমিনে এসে কুয়ার ভিতর থেকে ইউসুফ নবীকে ধরে নিয়ে জান্নাতে পাথরে দাঁড় করিয়ে দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে ডানার ক্ষমতা আছে না নাই? এখান থেকে বোম্বাই চোখের পাতা ফেলার আগে চলে যাবে, যাবে না? যাবে না? কোথায় জান্নাত আর কোথায় দুনিয়া? এক জায়গায় হলো। দ্বিতীয় নাম্বার জায়গা হলো মিনায়। যে সমস্ত ভাইরা গিয়েছেন জানেন, মিনা ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাচ্চাকে নিয়ে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আর খলিজার টুকরা ইসমাইল জাবিউল্লাহকে নিয়ে যখন কুরবানি দিতেছিলেন, গলা কাটতেছিল না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বু, আমি আপনার কলিজার টুকরা, আপনি বারবার করে আমার গলায় তরবারি চালাচ্ছেন, গলা কাটে না। আসলে আপনার মহব্বতের কলিজার টুকরা সন্তান আমি, একটি মাত্র ইসমাইল। আপনি যখন তরবারি চালাচ্ছেন আমার গলায়, আমার চোখের দিকে যখন আপনার চোখ পড়ছে, আপনি তখন দুর্বল হয়ে যাচ্ছেন। আপনি একটা চোখে কাপড় বাঁধেন। আব্বু গো, চোখে
কাপড় বেঁধে তরবারি চালিয়ে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধলেন, সঙ্গে সঙ্গে তরবারি চালিয়ে দিলেন। দু টুকরা হয়ে গেল, রক্ত হাতে লাগলো। ভাইজান আমার বাবাদিরা, সোনার চাঁদেরা, যুবকেরা, জনেরা, সেকেন্ডের ভিতরে চোখের পর্দা টেনে দেখে ইসমাইল জাবিউল্লাহ পাশে দাঁড়িয়ে তাকবীর দিতেছে। জান্নাতি দুম্বা তরবারির তলায় কুরবানি হয়ে গেছে। জোরে বলুন। তাহলে চোখে কাপড় বাঁধার সময়টুকু সেকেন্ডের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইল জাবিউল্লাহকে তুলে দিয়ে তরবারির তলায় দুম্বা ধরিয়ে দিয়েছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্বা জানে আমি চোখে কাপড় বেঁধে নিয়েছি আর তরবারি হাতে, যেই চালিয়ে দিয়েছে অমনি কেটে গেছে, টাটকা রক্ত হাতে লাগলো। দৃঢ় বিশ্বাস আমার কলিজার টুকরা বাচ্চা কুরবানি হয়ে গেল। কিন্তু আবার কাপড় টেনে দেখে কে? দুম্বা। কে এনেছিল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথা থেকে? আল্লাহ জান্নাত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাদিরা, এই ডানার ক্ষমতা চলতে একটা ডানায় আল্লাহ এত পাওয়ার দিলেন, এত ক্ষমতা এই একটা ডানায় আল্লাহ দিয়েছিলেন। দ্বিতীয় তৃতীয় নাম্বার জায়গা হলো আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহর মুখে পাথর মেরে দাঁত ভেঙে দিয়েছিল। যে জায়গায়, সে জায়গা হলো উহুদের ময়দানে। হাজী সাহেব যারা আছেন জানেন, উহুদের ময়দান, উহুদের পাহাড়টা আজ লাল লাল রঙের দেখায়। দূর থেকে মনে হয় যেন লাল পাহাড়। ওই পাহাড়ে আল্লাহ নবীর কলিজার টুকরা 70 জন সাহাবীর রক্ত ঝরেছিল। বিশ্ব নবীর মুখে রক্ত ঝরেছিল। ওই পাহাড়ে রাসূলুল্লাহর শরীরে রক্ত ঝরেছিল। ওই পাহাড় কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। ওই পাহাড়ের ঢালে আজ শুয়ে রয়েছে 70 জন কলিজার টুকরা সাহাবী। তারা বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে পড়ে আছে। ওই পাহাড়ের ঢালে সবচেয়ে যে লম্বা কবরটা দেখা যায়, ওই কবরটা হলো আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আল্লাহ রাসূলের দাঁত ভেঙে যাওয়ার পরে ওই দাঁত মুখে থেকে আর মাটিতে পড়ার আগে সেকেন্ডের ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁতখানা ধরে নিয়েছিলেন, জমিনে পড়তে দেয়নি। জোরে বলুন। তাহলে একটা ডানায় যদি এত ক্ষমতা থাকে, কোথায় জান্নাত আর কোথায় পৃথিবী? সেকেন্ডে আপ ডাউন, সেকেন্ডে আসে। তাহলে 600 ডানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 600 ডানার ক্ষমতা দিলে কি হবে বলেন? বুঝতে পেরেছেন? 600 ডানার যদি একসঙ্গে ক্ষমতা দেয় কি হবে? একটা ডানা তো এই হচ্ছে। আমরা সবাই যখন জান্নাতে যাব না, আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাত নসিব করেন, বলেন আমিন। আমরা জান্নাতে গেলে আমাদের আর কোনো দাবি থাকবে কি? গরিব লোক, অসহায় মানুষের হাতে যদি 10 লক্ষ টাকা দিয়ে বলা হয় একটু পাগলার হাটে যা, দুটো বাজার করে নিয়ে আয়, এ যেতে যেতে টাকাটা শুধু পকেটে আসে কিনা, ব্যাগে আসে কিনা, হাত মারবে না? মারবে না? একটু কথা বলেন। আয় আব্দুল আলী, হাত মারবে না? মারবে না? একটা ফকিরের কাছে ক লাখ টাকা দেওয়া হয়েছে? 10 লাখ। এইবারে ও যেতে যেতে পকেটে হাত মারবে না? মারবে না? কারণ আসে না, পড়ে গেছে। একটা কোটিপতির কাছে যদি 10 লাখ টাকা থাকে কিছু মনে করবে না, যদি পড়ে যায় পরে আবার এটিএম থেকে তুলে নেব। ফেরা আমার বাবাদিরা, হযরতে ইমাম হাসান আর ইমাম হুসাইন এরা দুই ভাই জান্নাতি জওয়ানদের সরদার হবেন। খাতুনে জান্নাত ফাতিমা সমস্ত জান্নাতি রমণীদের, সমস্ত জান্নাতি নারীদের সরদারিনী হবেন। ওই জান্নাতে সাধারণ মানুষ থাকবে, আলেম ওলামা থাকবে। আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সালাম দেবেন, সালামুন
কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা আওয়াজ শোনার পরে জান্নাতীরা বলবে এ কার আওয়াজ, এ কে দিল সালাম? আল্লাহ বলবেন এ সালাম তোমাদের রবের পক্ষ থেকে সালাম। আল্লাহ পাক বলবেন আমি যে তোমাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছিলাম, যা যা নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম, সেই নিয়ামতগুলো কি তোমরা সব পেয়ে গেছো? সাধারণ মানুষগুলো বলবে আল্লাহ আমরা যা পেয়ে গেছি আর কিছু দরকার নাই। কারণ যদি বাড়াবাড়ি করি আবার কোথায় কোন তাল যদি বার করে দেয় হচ্ছে যা হয়েছে বিরাট পেয়ে গেছি আর দরকার নাই। কিন্তু আলেম ওলামারা বলছে আল্লাহ এখন অনেক কিছু বাকি, আপনার দিদার লাভ করতে চাই, আপনার ডাইরেক্ট দেখতে চাই। আপনি তো বলেছেন জান্নাতি বান্দাদের আমি ডাইরেক্ট দেখা দেবো, সেগুলো তো এখন হয়নি। তো যাই হোক আলেম ওলামা বলতে বলুক, আমরা চেপে যাই। আমার আল্লাহ বললেন ঠিক আছে আমি দিদার দেব, আমি একটা জলসার আয়োজন করব, আমি একটা বিরাট বড় মাঠ, ওই মাঠে আমি আমার জান্নাতি বান্দাদের দেখা দেব। কিতাবে লেখা ওই মাঠটার নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক মাঠে আল্লাহ পাক ফেরেশতাদের বললেন ও আমার মালায়েকা ফেরেশতারা, তোমরা মাজিদ নামক মাঠটাকে সুন্দর করে প্যান্ডেলের ব্যবস্থা করো, আর প্রত্যেকটা জান্নাতীর জন্য একটা করে চেয়ার তৈরি করো, একটা করে কুরসি তৈরি করো, একটা করে আসন তৈরি করো। এক একটা জান্নাতি এক একটা আসনে বসবে। চেয়ার তৈরি করা হয়ে গেল, প্যান্ডেল তৈরি করা কমপ্লিট। কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ গো ডানা দিয়েছেন 600, ক্ষমতা দিয়েছেন একটাই, আমি জিবরাইল আমার 600 ডানার ক্ষমতা আমার দেন, আমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাই। একটা ডানায় যদি এত ক্ষমতা হয় 600 ডানার কত ক্ষমতা হবে? আমার আল্লাহ বলেন জিবরিল তুমি জান্নাতটাকে ঘুরে ঘুরে দেখো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটাকে ঘুরে দেখলেন, আবার বললেন জাহান্নামটাকে ঘুরে এসো। আবার জিবরিল জাহান্নাম ঘুরে দেখলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি একটা ডানার পাওয়ারে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, কোনো অসুবিধা নাই, তবে আমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাই। আমার আল্লাহ বলে জিবরিল তুমি একসঙ্গে 600 ডানার ক্ষমতা দেখাতে চাও, আমি আল্লাহ পাক তোমার 600 ডানার ক্ষমতা দিতে চাই, তবে আমি 600 ডানার ক্ষমতা দিয়ে দিলাম। ওই মাজিদ নামক মাঠে যেখানে আমি আমার বান্দা বান্দীদের দিদার দেব, যেখানে আমি আমার বান্দা বান্দীদের ডাইরেক্ট দেখা দেব, ওই মাঠটা প্যান্ডেল করার কথা হয়ে গেছে, চেয়ার তৈরি করার কথা হয়ে গেছে, ওই মাঠটা আসন মেম্বার তৈরি করার কথা হয়ে গেছে, স্টেজ তৈরি করার কথা কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার 600 ডানার ক্ষমতা দিলাম, তুমি 600 ডানা মেলে মাজিদ নামক মাঠটা ঘুরে ঘুরে দেখো সুন্দর প্যান্ডেল হয়েছে কিনা, আসনগুলো তৈরি হয়েছে কিনা, মেম্বার তৈরি হয়েছে কিনা। হযরতে জিবরিলের ডানার পাওয়ারে একটা ডানা ছেড়লে উঠতে 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 একটা ডানার ক্ষমতা শেষ হয়ে গেল, আবার দ্বিতীয় ডানা ছাড়লেন, দ্বিতীয় ডানার ক্ষমতা শেষ হয়ে গেল, আবার দ্বিতীয় ডানা ছাড়লেন, দ্বিতীয় ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। এমনি করে 20, 50, 100, 200, 300, 400, 500, 550, 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেল। জিবরিল আর উঠতে পারে না। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যায়, সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে জিবরিল ও জিবরিল মাথা তোলো। খবর কি? মাঠ ঘোরা হয়ে গেছে। বলছে আল্লাহ কতটা ঘুরিছি আমি জানি না, তবে আমার 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে বলে আমি পড়ে গিয়ে চাই উঠতে পারি না। এই একটা ডানায় দুনিয়ায় কি করেছে?
আর ক্ষমতা কত? পুরো পৃথিবী আসমানে তুলে ফেলে দেবে, ধুলো হয়ে যাবে। আর 600 ডানার ক্ষমতা কোথায় শেষ হলো? মাজিদ নামক মাঠে, যে জায়গায় আল্লাহর বান্দাদের দিদার দেবেন, ডাইরেক্ট দেখা দেবেন আল্লাহ। তো বলছে আল্লাহ আমি তো জানি না আমি কতটা ঘুরেছি, তো 600 ডানার ক্ষমতা শেষ হয়ে গেল, আমি পড়ে গেলাম আর উঠতে পারি না। তো আমি এতটুকু কথা আপনার কাছে জানতে চাই, আমার 600 ডানার ক্ষমতায় আমি কতটা উড়ে শেষ করতে পেরেছি? আল্লাহ বললেন জিবরিল, আমি যে মাঠে আমার বান্দাদের দিদার দেব, যে মাঠে আমার পায়গম্বরদের স্টেজ করে দিয়েছি, আমার জান্নাতি বান্দাদের একটা আসন তৈরি করে দিয়েছি, ওই মাঠের প্যান্ডেল তুমি তোমার ডানা 600 ডানা মিলে উড়ে একটা কোনা একটা কানা শেষ করতে পারোনি। জোরে বলুন, চিল্লে বলেন। এই কথাটা যারা বুঝতে পেরেছে, যারা পারিনি তারা পারিনি। ও ভাইরা বাবাদিরা, তাহলে জান্নাতের ময়দান কত বড়, জান্নাতের জায়গা কত বড়, এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ওই জান্নাতে আমার আল্লাহ পাক, ওই মাঠে আমার আল্লাহ পাক তার বান্দাদের দিদার দেবে। কিতাবে লেখা নবী রাসূলের সংখ্যা হলো 1,24,000। কত? 1,24,000। কিছু বব্বর মার্কা মৌলবী আছে, মানে চিটিং বাস টাইপের। এই চিটিং বাস, কয়েকটা চিটিং বাজের কাছে শুনেছি, বলছে 1,24,000 নবী কোন কিতাবে লেখা নাই। কথা বুঝতে পারেন? এসব মিথ্যা কথা, এরা হলো চিটিং বাজ। এরা কি বাজ? চিটিং বাজ। আমি চিটিং বাজ বলছি, এতগুলো চ্যানেল যাচ্ছে, শুনবে তো, যে শুনবে না? হ্যাঁ, কিছু চিটিং বাজ আছে, মাইক উঠে যা তাই বলে। কথা পাচ্ছেন না? আল্লাহ পাক সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, চিল্লে একবার তাকবীর দেন, দিন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওই ময়দানে, জান্নাতের ওই ময়দানে স্টেজ তৈরি করা হয়েছে, আর লক্ষ লক্ষ নবী রাসূল গণেরা সেই স্টেজে একটা একটা চেয়ারে বসেছে, প্রত্যেকে একটা একটা চেয়ারে বসেছে, আর সামনে 3টে চেয়ার খালি আছে। এই কোচে, সামনে কটা চেয়ার খালি? মুখস্থ করে নেন, সামনে কটা চেয়ার খালি? 3টে। প্রথম চেয়ারে কে বসলো? লক্ষ লক্ষ নবী রাসূল স্টেজে আছে। এই এখানে ইমাম সাহেব বসে, মাওলানা সাহেব বসে, মুফতি সাহেব এসে বসে। তো জান্নাতের ওই মাঠে জান্নাতে হুরেরা শারাবান তহুরা পান করাচ্ছে, আর এই স্টেজে নবী রাসূল গণেরা বসে আছে, আর সামনে 3টে চেয়ার খালি আছে। দিদার লাভ করবে কার? আমার আল্লাহর। ডাইরেক্ট দেখবে জান্নাতীরা। আমরা যেন সেই মাঠে যেতে পারি, বলেন আমিন। কে কে ওই মাঠে গিয়ে আল্লাহ ডাইরেক্ট দেখতে চান? হাত তুলে দেখান দিন দেখি। আল্লাহ ওই কোটা চিনে লিখ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। প্রথম চেয়ারে বসবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখা প্রথম চেয়ারে হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসার পরে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা বলবেন, ও পয়গম্বর দাউদ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি আমার জান্নাতি বান্দা বান্দীদিগকে কোরআন তেলাওয়াত করে শোনাও। কারণ দাউদ নবীর গলাতে আমার আল্লাহ বিরাট সুর দিয়েছিলেন, বিরাট মধু দিয়েছিলেন। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত মধু ছিল, মাছেরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আসতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতে পাখিরা দলে দলে চলে আসতেন। দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই গলার মধুর আওয়াজ দিয়ে জান্নাতের মাঠে আমার আল্লাহ পাক বলবেন, পয়গম্বর দাউদ তুমি
তুমি সূরা মুলক শোনাও। দাউদ নবী তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। টুনা যুবকেরা, ও মায়েরা, বুড়া বেটিরা, মোবাইল নিয়ে ডান্স হাঙ্গামা দেখা না, রাতের বেলা ভিডিও কল করা না, রাতের বেলা সিরিয়াল দেখা না। আল্লাহর কসম ভাবি, যদি রাতের বেলা রাসূলুল্লাহ জানান, যদি রাতের বেলা আমার ওই উম্মাতানিরা এশা নামাজের পরে যদি একবার করে সূরা মুলক তেলাওয়াত করে, ওই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে রে। জোরে বলুন। আর মোবাইল নিয়ে যত ঘোষাঘুষি করবে তত কবরের আগুন বাড়বে। বাড়বে না? বাড়বে। হ্যাঁ, আইগার মাসাসিরা খালামারা আজান হলে বলতে, এই বৌমা চুপ কর, আজান দিচ্ছে, মাথায় কাপড় দে। আর এখন বউরা বলতে, সিরিয়াল চলছে, ঘরের দরজা দে, জানালা বন্ধ করে দে, নোংরা আওয়াজ যেন ভিতরে না আসে, সিরিয়ালের পয়েন্ট কেটে যাবে। আর এখনকার বৌমারা এত ডেঞ্জারাস, যদি বৌমা মাথায় কাপড় না দেয়, শাশুড়ি যদি বলে ভাত বন্ধ করে দেবে, তেড়ে বাইরে বার করে দেবে। আমার মাথায় কাপড় থাক না থাক তোর বাপের। আবার বেশি বিয়ারা করলে সেই বৃদ্ধাশ্রমে রেখে আসছে, লেখাপড়া শেখানো স্বাদ মিটিয়ে দিয়েছে। যে মা, তুই আমার এত কষ্ট করে লেখাপড়া শেখালি, বাপ তুই আমার এত কষ্ট করে খেটে খেটে ভ্যান চালিয়ে, ফেরি করে, মোট বয়ে, টোটো চালিয়ে, অটো চালিয়ে, লোকের বাড়ি জন খেটে, রাখাল খেটে লেখাপড়া শেখালি, তোর যদি শেষ বয়সে ভাত দেই, সেবা করি, কত একটা অপমানজনক ব্যাপার। তাই তোর এই লেখাপড়া শেখানো স্বাদ মিটিয়ে দিচ্ছি, তুই বুড়ো আর তুই বুড়ি বৃদ্ধাশ্রমে চলে যা, আমার মুখ আর দেখতে পাবি না, কারণ আমি এখন অনেক উপরে উঠে গেছি। এরকম কিছু ছেলে আছে না? নাই? আরে হ্যাঁ না বলে। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, বোঝার চেষ্টা করুন। ও মায়েরা, বুড়া বেটিরা, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এশার নামাজের পরে পড়ার কথা রাসূলুল্লাহ জানান, যদি কেউ চায় আমার কবরে আযাব না হোক, তাহলে সে যেন প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করে। এই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। কিতাবে লেখা হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলক তেলাওয়াত করবে, 40 বছর পার হয়ে যাবে। জোরে বলুন। এই বসে বসে কত বছর পার হবে? 40 বছর। শুধু কোরআন তেলাওয়াত শুনবেন। তাহলে চেয়ার এখন খালি আছে কপিস? 2 পিস। দ্বিতীয় নাম্বার চেয়ারে বসবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলবেন, দোস্ত তোমার গলায় এমন মধু দিয়েছিলাম, তোমার এই মধুর তেলাওয়াতে, তোমার কোরআনের আওয়াজে রাতের বেলা কাফের ঘুমাতে পারতো না, কাফের ছুটে আসতো। এখনকার সেই কোরআন এখনো আছে, তবে কোরআন অনেক দিন হয়ে গেছে বলে কোরআনের ক্ষমতা হয়তো হালকা কমে গেছে। কোরআনের ক্ষমতা কমে গেছে না যায়নি? কোরআন বুড়ো হয়ে গেছে না যায়নি? খুব তো বোঝেন, কোরআনের ক্ষমতা একই রকম আছে, কিন্তু এখন মাইকে কোরআন তেলাওয়াত করলে, বাড়িতে কোরআন তেলাওয়াত করলে যারা মুসলমান নামে দাবি করে, এরাও কোরআন তেলাওয়াতের আওয়াজে দাঁড়ায় না, শোনেও না, ঘৃণা করে। আর অনেক মূর্খ আছে, জাতির কলঙ্ক, নির্লজ্জ। ফজরের নামাজের পরে আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে, তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কিছু মূর্খ আছে, এরা জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, এরা বলে শুনবো না, শুনবো না, শুনবো না। সূরা ইয়াসিন শোনা যাচ্ছে না, যাবে না। এই রে কলঙ্ক, কোরআন বিরোধী। এই যারা কোরআন বিরোধী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ অফার দিয়েছে, যদি মূর্খ তেলাওয়াত করতে না পারো
ও মূর্খ তুমি শোনো, যে তেলাওয়াত করবে ও পাবে 10 খতম সওয়াব, আর তুমি মূর্খ শুনলে তুমিও পাবে 10 খতমের সওয়াব। জোরে বলে এমন কলঙ্ক শোনে না। আর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করতেন, আল্লাহর কসম কাফেররা পর্যন্ত রাতের বেলা ছুটে রাসূলুল্লাহ তেলাওয়াত শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আল্লাহর দোস্ত কেটে যাবে 50 বছর এই মানুষ বসে বসে তেলাওয়াত শুনতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, যুবকেরা, জনেরা, চেয়ার একটা খালি আছে। চেয়ার কটা খালি আছে? একটা খালি আছে। দিদার দেবেন বলেছেন আমার আল্লাহ, ডাইরেক্ট সাক্ষাৎ করবেন বলেছেন আমার আল্লাহ, ডাইরেক্ট। আল্লাহর বান্দার আর আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। বান্দা যদি রব চাই চলে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দার মন চাহি চালাবে। বান্দা যেটা খাবো বলবে, সঙ্গে সঙ্গে সামনে এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে জানান, বান্দা যখন বলবে পাখির গোশত খাবো, সঙ্গে সঙ্গে গুনার কাবাব হয়ে আপনার সামনে প্লেটে বসে যাবে। আপনি যখন খেয়ে নিয়ে হাড়গোড় গুলো ফেলে দেবে, আবার আপনি পাখি হয়ে উড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, 3 নাম্বার চেয়ারে আমার আল্লাহ পাক হঠাৎ করে 3 নাম্বার চেয়ারে এসে যখন বসে যাবে, কিতাবে লেখা সমস্ত জান্নাতি বেটা ছেলে মেয়ে ছেলে, সমস্ত জান্নাতি মানুষগুলো, সমস্ত ফেরেশতারা সবাই চুপচাপ মেরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি, সবাই অবাক হয়ে যাবে। চোখের পাতা পড়বে না, একদিন না দুদিন না, 40 বছর এরকম চোখের পাতা দাঁড়িয়ে থাকবে। চোখের পাতা পড়বে না। ও সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, চোখের পাতা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক কিছু বলবে না। ওইভাবে চুপচাপ মেরে বসে থাকবে, চুপচাপ মেরে বসে থাকবে। হঠাৎ করে আমার আল্লাহ পাক একটা গম্ভীর আওয়াজ দেবেন। আওয়াজ দেওয়ার পরে একটা মানুষের চরকা ভেঙে যাবে। হঠাৎ করে কি যেন দেখেছিলাম, তারপরে চরকা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দাদের সঙ্গে কথাবার্তা বলবেন না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে দাউদ নবীর কোন সূরা? এই কথা বলেন। সূরা মুলক। আমাদের নবীর কোন সূরা? সূরা ইয়াসিন। আমার আল্লাহর কোন সূরা? সূরা রহমান। আমার আল্লাহ শুধু বলবেন, তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবে, কোনটা তোমরা পাওনি, শুধু পরস্পর বলবেন, ফাবিআইজি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, ফাবিআইজি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর দিদার লাভ যদি করতে চাই, আল্লাহ ডাইরেক্ট যদি দেখতে চাই, তাহলে আমাদের সালাত আদায় করা ছাড়া আর দ্বিতীয় কোনো কায়দা নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন এবং ইনসানকে তৈরি করার একটাই কারণ হলো, শুধুমাত্র সেই রবের উদ্দেশ্য হলো এই বান্দা আমার দাসত্ব আর গোলামি করবে। এরা চিটিং বাজ না, এরা আমার সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে গেছে। আলাস্তিবি রব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব, কথা দিলাম। ও যুবকেরা, জওয়ানেরা, যদি সেই রবের সঙ্গে কথা দিয়ে দুনিয়া আসার পরে চিটিং বাজি করি, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সেদিন কারুর বাপ ঠেকাতে পারবে না, সেদিন শুধু বিচারক হবেন আমার আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে মেয়ে, তোমার বন্ধু বান্ধব, তোমার কোনো আত্মীয় স্বজন সেদিন মুখ
করতে পারবে না, ঠেকাতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নাই ঠেকাবে। চিটিংবাজি করার স্বাদ আল্লাহ নিজে মিটিয়ে দেবে। তাই দুটো পায়ে ধরে বলি, কিছুক্ষণের জন্য পৃথিবী এসে উল্টো পাল্টা না করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাকের কোরআনের সূরাগুলো তেলাওয়াত করি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। যে কিতাব পাহাড়ের উপরে নাজিল করার কথা বললেন আল্লাহ, পাহাড় বললেন আমি সহ্য করতে পারবো না, এত পাওয়ারফুল কিতাব আমার উপরে যদি নাজিল করেন আমি নাস্তানাবুদ আর বরবাদ হয়ে যাব। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও কলিজার টুকরা না, সেই কিতাব মুসলমান, এমন মুসলমান আছে আজও কোরআন শরীফে হাত দেয়নি। সেই কিতাবের অক্ষরগুলো কেমন লেখা, সোজা না বাঁকা, লাল না কালো, এখনো অনেক মুসলমান চোখে দেখিনি। এরকম মুসলমান আছে না নাই? আলিফ লম্বা না বেটে? আলিফ লম্বা না বেটে জানেন? এটি বলতে পারবেন? ইস, শুধু গোশ দাও খেয়ে, গোশ লেসো আর দু পিস নেই, নরম হাড় আছে। ছি ছি ছি, আলিফ লম্বা না বেটে যদি বলতে না পারি, হ্যাঁ, যদি বলে আলিফ বা তা সা, সা কিরকম তার উপরে ফোটা কটা, জানি না। এই জন্য আল্লাহর কসম, সন্তানের মাপের উপরে হক হলো সন্তানের প্রথমে দিন শেখাও। আমরা তো মায়ের গর্ভে থেকে এসছি না, দুটাতে উড়ে এসছি, সবাই মায়ের গর্ভেতে এসছি না? তাহলে আমাদের মা বাপের উচিত ছিল আমাদের প্রত্যেকের কোরআন শেখানো। মাওলানা করার দরকার নেই, হাফেজ করার দরকার নেই, কোন রকমের নামাজের সূরা কালামগুলো জানবে আর ওই দোয়া দরুদ গুলো জানবে। রাসূলুল্লাহ বলেছে সে তার বাপের জানাজার ইমামতি করবে। কোন ছেলে যদি কোরআন পড়তে পারে, জানাজার দোয়া জানে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, সেই তো তার বাপের জানাজার ইমাম হবে। কথা বুঝে আসলো? তাহলে আমরা কোরআনকে ঘৃণা করি কেন? কোরআন কি খুব নোংরা জিনিস? কথা বলেন। যদি বলে ঘৃণা করি না, ঘৃণা করি বলে তাই আমরা আমাদের সন্তানকে কোরআন শেখাই না। যেখানে ফাউ মাল আছে সেখানে মুসলমানের ছেলেপুলে সব আছে। বুলগা দিচ্ছে, গিন্নি পিড়ি চালা করলে ছুটছে, ওখানে গম দিচ্ছে, ঘাড়ে করলে ছুটছে। কথা পাচ্ছেন না? ওখানে আটা দিচ্ছে, সেখানকে লাইন দিচ্ছে। আর মাদ্রাসায় এখান তো টাকা দিতে হবে, মাসে 200, মাসে 500, ওখানে পড়ানো যাবে না। তোর কোরআন শরীফ রাখ, বাজে জিনিস, মৃত্যুর সময় পড়লে আযাব হয় না। ওই কোরআন মানুষ শেখায়, এমন শিক্ষা শেখাবো মরণের সময় যদি আযাব না হলো তাহলে মানুষটা কোথায় হবে? শোনেন, আপনাদের এই 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 পাড়ার মেয়ে আছে আমার মাদ্রাসায়, এই পাড়ার মেয়ে, বুঝতে পারছেন না? এই পাশে পাশে মৌলি মাখুন্দি পাশে, তো ওখানকার মেয়ে আছে। কোথায় নদিয়া, কোথায় মেদিনীপুর, কোথায় কাকদ্বীপ, সমস্ত এলাকার মেয়ে মাদ্রাসা আছে, 170 জন মেয়ে আছে। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, অত দূরে দেওয়ার দরকার নেই। আপনাদের গ্রামে মক্তব আছে, আপনাদের গ্রামে মক্তবে আপনাদের বাচ্চাদের কোরআন শেখান। বুঝতে পারবে ওই দিন যেদিন কবরে যাবে, যেদিন মৃত্যু শয্যায় শায়িত হবে। আপনারা একটু পোস্তে যান না, মাঝে মাঝে বিউজ্জুতি হন না? যদি বলে কাকা দোয়া কুনুতটা বলো তো, আমি জানি না বাবা। ঝগড়া করতে পারো, পাটাপাটি করতে পারো, লোকের ঘুষি মারতে যেতে পারো, আল ঠেলতে পারো, ওজনে মাল কম দিতে পারো, আর দোয়া কুনুত জানো না কেন? কি হয়েছে? না, দোয়া কুনুত যদি মুখস্থ করি তাহলে বেতের নামাজটা সহি হয়ে যাবে, সেই জন্য করি না। অনেক অনেক মুসলমান আছে এর ভিতরে সূরা ফাতিহা সহি নেই, কোন জায়গার অক্ষর কোথায় দিচ্ছি তার ঠিক নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি?
সেজন্য আমরা যে ভুলটা করেছি আজ জীবনে এ ভুল করব না। এখানে বসে শপথ করি যে আমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ যেন আমার মওত দেয়। আমি যেন ছেলেদের নেক ছেলে, আমি আমার সন্তানকে নেক সন্তান আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সালেহ সন্তান করে রেখে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাহলে আল্লাহ পাক আমার কবরে নূরের বাতি দেবেন, আমার সংকীর্ণ কবর প্রশস্ত করবেন। আর আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে 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 লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন হাসিবি রব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এই বক্সার বলে একটা গ্রাম আছে জানেন? কোথায় বলেন তো? সামনে বক্সার গ্রামে একজন লোক, আজকেরই কথা হচ্ছিল, বক্সারে বাস করার পরে বলল হুজুর আমার একটা ছেলে, একটা বাচ্চা আছে, ভর্তি করব। তো আমি বললাম ঠিক আছে, ভালো মাদ্রাসা দেখে দেব। এখন তার বেটা ছেলে আমার বাড়ি নিয়ে চলে গেছে। আমি বললাম ভাইজান আমার তো মহিলা মাদ্রাসা। তার স্ত্রী গিয়েছিল, আমি আবার মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দেখিয়েছি, বলি দেখেন মহিলা মাদ্রাসা। তো বললেন আমরা দুই স্বামী স্ত্রী রোজা আছি, বাচ্চা দুটো তো রোজা নাই, বাচ্চা দুটোকে খাইয়ে দিলাম, দিয়ে একটা ভালো মাদ্রাসার ঠিকানা দিলাম, ভালো মাদ্রাসার ঠিকানা দিলাম রাজারহাট বসিনা মাদ্রাসা। সেই মাদ্রাসায় বাচ্চাটাকে ভর্তি করলো। খুব বেশি হলে 10 বছর বয়স হবে ছেলেটার। তো আজকেরই আমি ফোন করছিলাম যে ভাই আপনি বাচ্চাটাকে ভর্তি করেছেন? বলল হ্যাঁ, সুন্দর মাদ্রাসা ভর্তি করে দিয়েছি। মা বাপ যদি এরকম না হয়, কোরআন প্রেমিক না হয়, সে আলেমের বাপ হতে পারবে না, আলেমের মা হতে পারবে না। আপনার কলিজার টুকরা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, তাহলে ওই হাফেজ সাহেব ছেলে আপনার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই কথাগুলো বললে কিছু মানুষ রেগে যায়। লেখাপড়ার কথা বলবে কেন? লেখাপড়ার কথা বললে হবে না, চাষ করার কথা বলো। বেগুনের পোকা মরবে কোন তেল দিলে? খুব খুশি যে ভাই আর একটু বলো, আমি অনেক করে বেগুন চাষ করি। দুনিয়া ইমানই চাষ করতে হবে, আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে জান্নাতের খেতিবাড়ি হলো আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরা। দুনিয়া হলো জান্নাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না। এই কথাগুলো বাজে কথা কি ভালো কথা? বুঝে আসবে মরণের কালে, বুঝে আসবে মৃত্যুর সময় যে আমরা কেন এই কথাগুলো মানিনি, কেন আমরা এই কথাগুলো শুনিনি। যেদিনে 500 ফেরেশতা আপনার মাথার কাছে আসবে, মালাকুল মউত সহ, সেদিনে কথাগুলো মনে উঠবে আর কাঁদবে, আল্লাহ একবার সুস্থ করে দেন, একবার ছেড়ে দেন, আর জীবনে এই ভুল করব না। আপনারা তো পদে পদে বিউজ্জতি হন, পদে পদে অপমান হন, নবীর নাম ঠিক
করে বলতে পারেন না, ফেরেশতাদের নাম বলতে পারেন না, আল্লাহ পাকের নাম বলতে পারেন না, আল্লাহর নবীর সাহাবীদের নাম বলতে পারেন না, বললে তো পেলেন ভাবে আপনারা বলেন, বললে কি বলে পেলেন ভাবে, কি কথা ঠিক না? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম বলেন তো একজন। ওই বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আমাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। দুনিয়ায় এসে 70 বছর জীবন যাপন করছি, নবীর নাম বলতে পারি না। কি আমরা কি? আমরা কি একটু বোঝেন তো? বাড়িতে তো শুয়ে আছে, খুব আট বসে আনে, তুলে যদি দোয়া কুনুত জিজ্ঞাসা করি বলতে পারবে? বললে গাদালা করবে, না আমি না জানি, তোমার কি? যাও না জাহান্নামে, আমার কি? দোজখে পৌঁছো না সেকেন্ডটায়। সূরা ফাতিহা জানে না, দোয়া কুনুত জানে না, শেখালেও শেখে না, বোঝালেও বোঝে না। আজকের যদি বলেন হুজুর আমার একটা ছেলে মাদ্রাসায় দেবো, হেফজ করাবো, 10 পারা পড়ুক, 5 পারা পড়ুক, আর মাওলানা হোক আর যাই হোক, আপনি তো তার কাছে কোরআন শরীফটা শিখতে পারবেন, 10টা সূরা শিখতে পারবেন, আলেমের বাপ হয়ে মরতে পারবেন, আল ওয়ালামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের আব্বা হয়ে মরতে পারবেন। এতটুকু কথা ভালো লাগে? আপনাদের এই আমরেশ্বর গ্রামে 1000 মুসলমানের বাস যদি হয়, অন্তত 20টা আলেম বা 20টা হাফেজের দরকার ছিল। 20 জন, 1000-এ 20 জন, 1000-এ 10 জন আছে? আর কথা বলেন আছে? তাহলে কি কি পাড়া, কিরাম মুসলমানের বাস এখানে? কারা বাস করে এখানে? যে 1000 মুসলমানের ভিতরে অন্তত 5টা আলেম, 4টে হাফেজ থাকার দরকার ছিল না? ছিল। যারা সমাজের লিডার, নেতা। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বুঝবেন তখন যখন আপনি বিউদ্যুতি হবেন, অপমান হবেন। এমনি করে দেখা যায় মসজিদে শবে বরাতের সময় কিছু মানুষ কোরআন পড়ে, কিছু মানুষ বসে বসে অপমানায় পড়তে পারে না। এরপরে আল্লাহর কাবায় কিছু মানুষ গেল টাকার বলে কাবায় গিয়ে, আল্লাহর কাবায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারলো না। কত বড় লজ্জাজনক ব্যাপার! আল্লাহর কাবায় গিয়ে চুপচাপ মেরে বসা, লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চাটা কোরআন তেলাওয়াত করতে পারলো না। নামে হাজী সাহেব, গ্রামে এসে কারুর সূরা ফাতিহা শেখাতে পারলো না, গ্রামে এসে কারুর দোয়া কুনুত শেখাতে পারলো না। আসলে নিজে জানে না তো লোকে শেখাবে কি করে? এরপরে মদিনাল মুনাওয়ারায় গিয়ে রাসূল রওজার পাশে বসে রিয়াজুল জান্নাতে গিয়ে এক পাতা কোরআন পড়তে পারি না। লোকজন হাজী সাহেব গনেরা সবাই কোরআন তেলাওয়াত করে, এ মুসলমানের বেটা মাথা মোটা চুপচাপ মেরে বসে চারিদিকে তাকায়। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার কাছে এসে আমার রওজার পাশে এসে নবী নবী করে কাঁদে, কোরআন তেলাওয়াত করে, আমি নবী আমার সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। তাহলে এটা বিরাট লজ্জাজনক ব্যাপার না? হয়তো অনেক মানুষের গায়ে লাগছে যে আমাদের বলছি কেন, পরে বুঝবেন। আল্লাহ যদি টাকা দেয় হজে যাবেন, কেঁদে কেঁদে বুক ফুলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। নেলো কেলো, আফ্রিকার কেলো, ইন্দোনেশিয়ার ভেটে, এরা সব কোরআন শরীফ তেলাওয়াত করছে, আর আমার দোতলা বাড়ি, উপরে পাথর, নিচে পাথর, নবীর কাছে গিয়ে বসে আছে। মূর্খ, কোরআন পড়তে পারিনি, সূরা ফাতিহা পড়তে পারিনি, দোয়া কুনুত জানিনি, মদিনার মসজিদে বেতের নামাজ পড়ছি। দোয়া কুনুত জানো কাকা? না আমি জানি না। বেতের পড়ছে কি বলছো? আমি যা বলি তোমার নামাজ হবে তো? মদিনায় গেলে নামাজ হবে? সেজন্য মদিনায় গিয়ে একটু কোরআন পড়লে আপনার মনটা শান্তি হবে না? হবে না? রাগ করবেন না। সেজন্য 50 টাকা করে যদি একটা ইমাম সাহেবকে দেন, মাসে 100 টাকা করে দেন, মাসে 200 টাকা করে দেন, দুটো পায়ে ধরে বলছি আপনাদের মসজিদের ইমামের ডেকে কিংবা একটা আলেমের বলবেন, বাইরের মসজিদের বাইরে এলাকার আলেমের ডেকে যে আমরা 50 জন বুড়ো
কোরআন শিখতে চাই, কোরআন না শিখে মরবো না, এতে মাসে 200 টাকা করে যায় যাবে, এরকম নিয়ত করতে পারেন না? 50টা বুড়ো আজমিরি যাচ্ছে 5000 টাকা করে খরচ করে, আজমিরি এমন বুড়ো আছে না নাই? আচ্ছা, যে 50টা মুরব্বী আজমিরে যাচ্ছে, এই 50 জন যদি বাড়ি বসে কোরআন শিখে নিয়ে আজমিরে গিয়ে খাজা গরিবে নামাজের যে মসজিদ আছে ওখানে নামাজ পড়ে, আজমিরে গিয়ে সূরা ফাতিহাটা সহি পড়ে যদি দোয়া চায়, আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যাবে না? আর তুমি 5000 টাকা 8000 টাকা খরচ করে আজমিরি ছুটেছো, কুলু সুরো জানো না, দোয়া কুনুত জানো না, এখানে অনেকে পেশাব করছো, কোথায় কবরস্থান, কোথায় শ্মশান, কোথায় কার মাঠে, কোথায় কার খেজুর গাছে গোড়ায়, কোথায় লুঙ্গি পেশাব, ওই কিন্তু বাসে উঠে আজমির যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? ভাদ্রভাবে পাক অবস্থায় আমাদের চলতে হবে, পাক অবস্থায় চলতে হবে। আল্লাহর কসম, মুসলমান যদি নাপাক থাকে আর নাপাক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এর অবস্থা ভালো না খারাপ? বললে বলবে হুজুর আজমিরের কথা বলছেন, আজমিরে যান। আজমিরে আপনারা সবাই যান, আমি জানি ভাঁড়ের লোক বিরাট আজমিরে যায়, আর আল্লাহর ওলির মাজারে যাওয়া দরকার আছে। ভালো মানুষের কবরের কাছে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, কারণ আমরা তো তাদের কাছে চাইতে যাই না, আমরা চাই আল্লাহর কাছে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাওয়ার আগে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফও আমরা পড়তে পারি না, কলেমা জানি না। যদি হুজুর বলতে বলতে বলেন কি আমরা কলেমা জানি না, যে কজন আছে যদি বলবার হুজুর আপনি এরকম বলছেন, আপনারা কে জানেন না জানেন, আমি জানি না, কিন্তু 100-র ভিতরে 99টা মুসলমান কলেমা জানে না। 99 জন কি করে? ওই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কলেমা না। এর ভিতরে পরবারিকের ব্যাপার আছে, মারু মাজুলের ব্যাপার আছে। সেটা কে জানবে? সেটা 15-20 দিন মাদ্রাসায় পড়লে সে শিক্ষাটা শিখে নিতে। 20 দিন মাদ্রাসায় পড়লে, 1 মাস মাদ্রাসায় পড়লে অন্তত কলেমাটা সহি হতো। যে কলেমাটা কেন হবে বলে দেন, শিখলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় ল হবে, কোথায় লা হবে? এই জ্ঞান কিন্তু 1000-এর ভিতরে 999 জনের নাই। এরপরে কোথায় টান হবে, কোথায় হবে না জানে না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ আমার মাথায় বজ্রাঘাত ফেলো, এখনো আমি মরিনি কেন, আমার জাহান্নামের টিকিট দাও। 70 বছর দুনিয়াদারি করে, 80 বছর দুনিয়াদারি করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলেমাটা শিখে যদি না মরতে পারি, তাহলে জান্নাতের আশা করা, জান্নাতের আশা, ও কলিজার টুকরা মুসলমান, জান্নাতের আশা করা কঠিন ব্যাপার হয়ে যাবে। আমাদের যা নামাজ, আমাদের যা রোজা, আমাদের যা আমল, আমাদের যা তেলাওয়াত, এতে জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার। জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি দেন আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। তাই দুটো পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলে কি শিখলাম? এই মাহফিলে এতটুকু শিখলাম, আমি কোরআন শিখে মরবো, আর আমার ছেলেকে কোরআন শিখিয়ে আমি দুনিয়ার জমিন ছেড়ে যাব। রাসূলুল্লাহ জানান, যদি কেউ কোরআন শিখতে শিখতে মারা যায়, বুড়ো হোক আর বুড়ি হোক, যদি কেউ কোরআন শিখতে শিখতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শাহাদাতের মৃত্যু যদি বরণ করতে চাই, তাহলে যেন শপথ করে কোরআন শরীফটা শিখে নিতে পারি। কোরআন শিখতে শিখতে যদি মারা যাই, শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক আমাদের নামায় আমালে দেবেন, শহীদি মৃত্যু বরণ করবেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই কোরআন শরীফ যারা শিখতে যাবে মক্তবে, কোরআন শরীফ শিখতে যাবে যারা মসজিদে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এদের সম্মান এত বাড়বে,
এদের আমলের পাওয়ার এত বাড়বে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম ইবাদতের তামাম আমলের নাম্বার 1 যদি 24 ঘন্টার ভিতরে 1-2 মিনিট আল্লাহ পাকের কোরআনের পিছনে যদি সময় দেয়, 1 মিনিট যদি তেলাওয়াত করে, 1 মিনিট যদি শেখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম আমলের ইবাদতের নাম্বার 1 যদি শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কলিজার টুকরা ভাইদের জানিয়ে দিয়ে যাই, যদি মনে হয় শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই, তাহলে নিজের স্ত্রীকে কোরআন শেখান, নিজের কলিজার টুকরা বেটাকে কোরআন শেখান। আর এই কোরআন শিক্ষাওয়ালা কোরআন শিখনেওয়ালাদের এদের বডির কত দাম বলবো না, এদের শরীরের কত দাম বলবো না, এদের পায়ের ধুলার এত দাম, এদের পায়ের যে ধুলো, এই ধুলোর এত দাম। কারা তারা? যারা কোরআন শরীফ শেখে, এদের পায়ের ধুলোর এত দাম। আল্লাহ পাকের বেগোনা নূরের ফেরেশতারা ওদের পায়ের ধুলোর বরকত লব বলে তাদের নূরের ডানাগুলো এদের পায়ের তলায় বিছিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কলিজার টুকরা মায়েদের বলবো, বাড়িতে মিলাদ দিয়েছেন, বাড়িতে জলসা দিয়েছেন, ও সোনারচাঁদ গ্রামে মিলাদ দিয়েছেন, গ্রামে জলসা দিয়েছেন, ছেলে মেয়েদেরকে আলেম তৈরি করেন, মেয়েদেরকে আলেমা তৈরি করেন, নিজেরা কোরআন শরীফ শেখেন। কোরআন আপনার সৌবতে থাকবে, কোরআন আপনার সঙ্গে যাবে। যাদের জন্য দুনিয়ার জমিনে ঈমানটাকে শেষ করছো বাবু, এরা কেউ সঙ্গে যাবে না, জমি যাবে না, জায়গা যাবে না, ব্যবসা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আপনার সঙ্গে যাবে আমল, সঙ্গে যাবে নামাজ, সঙ্গে যাবে কোরআন, সঙ্গে যাবে দান। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আজ থেকে সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ হয় না বলে তাই আমাদের নামাজে স্বাদ পাই না, আমাদের আমলে স্বাদ পাই না। নামাজ হয় না বলে তাই আমাদের ভিতর থেকে ওয়াকাত কুকাজ গুলো যায় না। নামাজ পড়ার পরে আলটালে, নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে ছেলের বিয়েতে টাকা লায়। হায় রে নামাজি, লজ্জা থাকা দরকার। আসলে নামাজি নামের কলঙ্ক ভণ্ড, এর নামাজ কোনোদিন হয়নি। যদিও নামাজ এক ওয়াক্ত হতো, ও ছেলের বিয়েতে টাকা চাইতো না। কারণ আল্লাহ বলতে যে নামাজি হবে তার দ্বারা বাজে কাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজ तमाम নোংরা কাজ থেকে বাঁচাবে। এই অনেক নামাজি ছেলের বিয়েতে টাকা চায় না, চায় না? জোরে বলেন, আরে হ্যাঁ না বলেন। সবাই সে বসে আছেন নাকি? ভালো লোক আছে এখন দুনিয়ায়, এরকম লোক আছে ছেলের বিয়ে দেয় 1 টাকা দাবি করে না, আছে না নাই? আল্লাহ পাক ওই কুকুরের গু আর শুকরের গোশত খাওয়ার থেকে আমাদের প্রত্যেকের হেফাজত করেন, বলেন আমিন। শপথ করুন যে আমার ছেলে কষ্ট করে আমি দুনিয়ায় মানুষ করেছি, বিয়ে দেব, 1 টাকা লব না, 1 টাকা লব না, আমার বৌমার বাপের আর মায়ের কাঁদাবো না। আর এখন যে সময়, না বলায় খাট দিচ্ছে, স্টিলের আলমারি দিচ্ছে, বক্স খাট দিচ্ছে, না বলায় ড্রেসিং টেবিল দিচ্ছে, না বলায় আলমারি দিচ্ছে, না বলায় অনেক কিছু দিচ্ছে, না দেয় না? তাহলে এই কথাটা বলা যায় না যে বাবু আমার ছেলের বিয়ে দেব, প্রথম কথা হলো আমার কোনো দাবি নেই, আর আমার বাড়ি যেন কোনো মাল না যায়। বলো আচ্ছা ভাই ঠিক আছে, না যায় বললেও আপনার বেই আপনার বাড়িতে যেগুলো পাঠাবে আল্লাহর কসম নেওয়া হালাল, 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 জায়েজ, জায়েজ, জায়েজ। আর যদি বলেন যে ওই একটা মোটর বাইক দিও, ছেলেটা ছোটবেলা থেকে কাঁদে, আমি কিনে দিতে পারিনি, তুমি একটা দিও, যাই হোক একটা, ওই হয়ে গেল। গু চড়ে বাজারে যাচ্ছে, সৎ চড়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এই সচ্চরের কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায় তার নামাজ হবে? ছি ছি ছি। কেন আমার ছেলের আমি খাট করে দিতে পারিনি,
আমার ছেলে মাটিতে শুয়ে থাকবে, বিয়ে দাও দাও না দাও কেটে পড়ো, খাটের দাবি করবো কেন? লজ্জা লাগে না? গিয়ে বলছে ওই আমার ছেলের ওই একটা বক্স খাট দিতে হবে ভাই। বহু জায়গাতে এসেছিল, ও বাংলা খাট দেবো বলে তুমি আমি বিয়ে দিইনি, বক্স খাট দিতে হবে। কেন? যদি তুমি বক্স খাট না দাও তাহলে আমার কবরে আগুন জ্বলবে না। এটা কত বড় খারাপ জিনিস। সেই জন্য নামাজি যারা হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে তার দ্বারাই বাজে কাজ হবে না, হবে না। এখন আমাদের দ্বারাই বাজে কাজ হচ্ছে কেন? আমাদের কুলু সূরা ঠিক নেই, সূরা ফাতিহা ঠিক নেই, দোয়া কুনুত সহি নেই, সুবহান রাব্বিয়াল আলা বলি না এল বলি না আল বলি তাও ঠিক নেই, কলেমা সহি নেই। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মৃত্যু পর্যন্ত শেখার সময় শিখতে শিখতে যদি মারা যাই, শহীদানদের তালিকায় আমাদের নাম লেখা হয়ে যাবে, আর আল্লাহ পাকের দরজায় জান্নাত নসিব হবে। সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সবাই মিলে জান ভরে সালাবেন নাজরানা ইয়া নবী।